শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আজকে সরস্বতী পুজো। সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আর কি কুয়াশা দেখেছো, বাপরে বাপ! আজকে তবু কিন্তু কুয়াশা হলে কি গরমই আছে গো, সেরকম একটা ঠান্ডা নেই। আর দেখো আমার ঘরের বাসন কুসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর দোর ঝাড় ঝুড় দিয়ে মুছে কুচিয়ে উঠোন ঝাড় দিয়ে স্নান করা হয়ে গেছে। আর শুধু আমার বিছানাটা পরিষ্কার করা হয়নি, কিন্তু বিছানাটায় মেয়ে শুয়েছিল, বড় মেয়ে। তো এই যে বড় মেয়ে উঠলো। আর এই দেখো মেয়েকে শাড়ি পরাচ্ছি, তো বললাম অন্য শাড়ি পর, এই শাড়িটাই পরবে, এই শাড়িটা হালকা। দেখো শাড়িটা ভাঁজ করে পরিয়েছি তো হয়নি, ওকে আবার খুলে ঠিক করে পরাতে হবে। কি বলে তো, এর আগে পরেছিল তা 8 বছর, তার আগের বছর এই শাড়িটা পরেছিল, তখন তো ভাঁজ করে পরিয়েছিলাম। এবার দেখো এখন ঠিক হয়েছে, তখন ভাঁজ করে পরিয়েছিলাম তো পেটটা মোটা মোটা ছিল। আর দেখেছো আমার মেয়ের সাজ দেখো। এই মেকআপটা না ওর বাবা পুজোর সময় ওর বাবার কাছ থেকে নিয়েছিল, ওর বাবা বাইরের থেকে এসেছিলো তখন। আমি এইসব পারিও না, আর দেখো ওদের এখন আর কিছু শেখাতে লাগে না, ওরা সব পারে। আমি সামান্য আইলানা ঠেলানাও দিতে পারি না জানো। ওই লিপস্টিক এক জায়গায় গেলে একটু মুখে মাখা দিলাম, লিপস্টিক দিলাম, লিপস্টিক দিলেই আমার সাজ হয়ে যায়। আর আমার মেয়েদের এই যে চোখের পাড়ে গালে মালে এগুলো দিয়ে ওরা সাজবে। আর এইটার তো আরও বেশি সাজুনি বড়টার থেকে জানো। তাও তো এখন একটু শিখেছি আগের থেকে। আর এই দেখো আমার মেয়ে, ছোট মেয়ে চললো, এখনও বড়টাও যাবে, ছোটটা চললো এখন। আর কালকে ওই জন্য আলতা পরে রেডি করে রেখেছে, বলছে সকালে যদি আলতা না পরতে পারি দেরি হয়ে যায়। আর এদিকে মেয়েরা গেছে, আরে দেখো আমি এখন পুজোর কাজটা সেরে নিই, কেন স্নান করলে কি ওদিকে তো পুজোর কাজ করতে পারিনি, মেয়েদের নিয়ে ব্যস্ত ছিলাম। আর আজকে জানো তো কি সর্বনাশ হয়েছে, জানো তো, বলার কথা নেই। এই যে মেয়ের জল গরম করতে গেছি, জল গরম করে না আমি তখন জলটা ভিজা কাপড়ে নামিয়েছি, ও মেয়ে এত বায়না করছিল। আর এই যে ভিজা কাপড়ে নামিয়ে গ্যাসটা কমানো ছিল তখন, আর সেই যে কমানো ছিল 1 ঘন্টা আমার, তাও ছোটো গ্যাসটায়, মানে 1 হাঁড়ি মতন হয়তো ভাত নামতো, একভাবে জ্বলেছে জানো। পরে তো মনা খেয়াল করেছে, বড় মনা, মেঘনা, তারপরে ওই তো গ্যাস অফ করেছি। তার দেখো কেমন, এমনিতেই গ্যাসটা গন্ধ ছাড়ছে, পুড়িয়ে যাবে। আর এই যে এখন আমি বাসন কটা মেজে নিই, পুজোর বাসন কটা। আর তুলসী মন্দিরটা আগেই ধুয়ে নিয়েছি। আর আজকে সব সরস্বতী পুজো, তা আমাদের পাড়াতেও সরস্বতী পুজো আজকে। তো আর তারপরে মনার, ছোটো মনা যেখানে প্রাইভেট পড়ে, আগে বড় মনাও পড়তো, ওখানেও সরস্বতী পুজো। আর এই দেখো বাসন কুসুন ধুয়ে দিলাম, মেয়ে পুজো দিয়ে দেবে বলেছে। আর এই যে বিছানা টিছানা তুলে এই যে চা খাচ্ছি, একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নিই। আর মেয়েদেরকে আজকে একটু সকালে লুচি করে দেবো। দেখো চাটা খেয়ে আমি এই যে কাপড় চোপড় সব তো ফেলানো ছিল, এই যে কাপড় চোপড় এখন ধুয়ে দিচ্ছি। তো আমি কলের থেকে আগে ভালো করে ধুয়ে তারপরে এই যে জল শুদ্ধ নিয়ে এসছে, এই যে এখন মেলে দিচ্ছি। তো শাড়িটা ওই পাশে দিয়ে দিচ্ছি, আর এই যে গামছা ঠামচা সব মেয়েদের জামা টামা স্যাট হ্যাঁ দিক দিয়ে দেবো। আর আজকে কিন্তু রোদটা সুন্দর উঠেছে, আর কি গরম ছাড়ছে বাবা। এই যে গরমটা এবার খুবই তাড়াতাড়ি পড়ে গেল। তো আবার সবজি আনতে যেতে হবে জানো, আলু ঠালু নেই তো ঘরে, আলু কাঁচা লঙ্কা কাল সব আনতে যেতে হবে। তারপরে দেখি আজকে এমনিতেও ধরো সরস্বতী পুজো নিরামিষ, আবার তারপরে আমাদের সোমবার, বেশ ভালো দিনে নিরামিষ পড়েছে। আর এই যে বাসন কুসনগুলো তো ধুয়েছিলাম, তো বাসন কুসনগুলো আমার এই যে এখন সাজিয়ে গুছিয়ে নিই। আর সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে, সকল দিদি ভাইদেরকে সবাইকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে একটু থেকো। আর এই দেখো গামলাতে তো জল থাকে, তো এই যে ফাটা গামলাটাই কিন্তু এখন আর রাখি না, এখন এটার মধ্যেই রাখি। আর এই যে সবজি আনতে গেছিলাম, দেখো এই যে ছিম নিয়ে আসলাম,
1 কেজি আলু নিল 14 টাকা, আর 6 টাকা নিল 6 টাকা 5 টাকা নিল 250 সিম, 2টো কপি 12 টাকা চেয়েছিল, 10 টাকা দিয়ে নিয়েছি, আর ওই বাঁধাকপিটা 7 টাকা। এই আমার 36 টাকার তরকারি হয়ে গেল। আর দেখো আমি লঙ্কা আনতেই ভুলে গেছি, আবার লঙ্কা আনতে যেতে হবে, যেটা খুব দরকার। আর এই যে বাথরুমের 1 বালতি জল ভরে ঠেয়ে দিই, কেন বাথরুমের জলটা ভরা হয়নি। আর এই দেখো আমি এখন ময়দা মাখবো, তো ময়দা মেখে মেয়েদেরকে কটা লুচি করে দিই। আর ধরো 2 মেয়ে আর আমি 3 জনেই। ময়দাটা ভালোই আছে জানো, 2-1 সময় না আবার পোকা হয়ে যায়, মানে ময়দাতে না পোকা থাকেই বেশি। আর আমি লবণ চিনিটা আগে দিয়ে নিয়ে এসেছি, তো তেলটা দিয়ে নিলাম, একটু ময়ম দিয়ে নেবো, তারপরে মাখবো। আর ময়ম দিলে না লুচিগুলো বেশ ফুলকো হয়, আবার খাস্তা হয়, সুন্দর হয়। ওই যে অনেক সময় ছিঁড়তে যে ছিঁড়া যায় না, চিমড়ে হয়ে যায়, কিন্তু ময়ম দিলে ওটা হয় না। আর এই দেখো আমার মেয়ে চলে এসছে, অঞ্জলি দিয়ে, ছোট মেয়ে প্রসাদ নিয়ে এসছে, তো ওখানেই থুচ্ছে, আমি বলছি ঘরে থো। আর একটা আলুই বানাবো, বেশি আলু করব না, একটা একটু বড় দেখে নিলাম, এই আলুটা একটু তরকারি করব, সাদা আলুর তরকারি করব। আর এই সব খেয়ে না তো খিচুড়ি খেতে ভালো লাগবে না, তো ভেবেছিলাম একবার খিচুড়ি করব, তো খিচুড়ি ধরো আর করব না, খিচুড়ি আবার অন্য সময় করব। আর দই ঠই আর ওই সব আনা হয় না, তো ভেবেছিলাম একটু নাহলে একটু পায়েসই করব, কিন্তু আর মানে তোমাদের দাদা পয়সা না পাঠালে পারে এদিকে মানে অসুবিধা হয়, ওই জন্য নাইলে মেয়েদেরকে একটু পয়সা পায়েস করে দিতাম। আর এদিকে জানো মেয়ের যে এই যে সাদা জামাটা পরে গেল, বলে পরে না জানো, এদিকে ছাতা মাথা জামা পরে ঘুরবে, এদিকে শোকেসের জামাগুলো সব ছোট ছোট হয়ে গেছে, তো আমি রাগ করি, এদিকে তো ছোট ছোট জামা হয়ে যাচ্ছে, ওগুলো ভালো জামাগুলো পরে ফেল। তো মেয়ে লঙ্কা আনতে গেল এখন, আর আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা একবারে ধুয়ে তরকারির সাথেই দিয়ে দিলাম। আর এমনি দিলে না ভাজা হয়ে গেলে ওটা একরকম স্বাদ, আর এইটার আবার অন্যরকম হবে। কালো জিরে তেলে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার ভিডিওতে বাইরের ভয়েস দেওয়ার জন্যে দুঃখিত, কেন এই যে পাড়াতে ধরো পুজো হচ্ছে, আর এই যে মানে রাত্রেও দেওয়া যাচ্ছে না, দিনেও দেওয়া যাচ্ছে না, রাতে আরও বেশি জোর দিয়ে রাখে। আর এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে দেবো। আর এই যে বেলনি চাকিটা ধুয়ে নিলাম, কেন বেলনি চাকিটা থাকে তো উপরে, তো না ধুয়ে নিলে এবার এর থেকে ধরো রুটি মুটি বেলা যায় না। আর দেখো এদিকে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে গো। আর মেয়েরও খিদে পেয়ে গেছে জানো তো, মেয়ে এই যে এইসব দেখেছে, তো আজকে ওদের আগে খিদে পেয়ে গেছে, তো লুচি চাউমিন ওই সব দেখলে ওদের আগে খিদে পেয়ে যায়। আর এই যে আমি কড়াইটা ধুয়ে নিলাম। আর এই যে গ্যাসটা আমার অভ্যাস জানো তো, জলমল ছেটে তো রান্না করতে করতে, তো আমি একটু মুছে কুচে নিলাম, ওই ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলাম। আর আজকে না দেখেছো আমার বেলাটা কিন্তু এরকম হয় না, আজকে কিন্তু লুচিগুলো ভালো বেলা হলো না, কেন কি জানি। তো তেলটাও গরম হয়ে গেছে, আর দেখো আমি কিন্তু বেশি বেলেই নিয়েছি, কয়েকটা রয়েছে আবেলা। আর এই যে এইগুলো লুচি তো আমার মেয়েরাও যতটা ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, তা তোমাদের দাদাভাই কিন্তু ওখানে খাওয়ার এমনি কী বলো তো, এইসব খাওয়া হয় না, কিন্তু এই যে মাছ মাংস ওখানে রোজ, ডিম, ওই খাওয়ার জন্যেই আমাদের মানে একটু অসুবিধা হয়ে যায়, মানে রোজ খাওয়া হলে তো খরচাটা বেশি পড়ে যায়, ওই জন্য পয়সাটা সেরকম ইয়ে করতে পারে না।
আর লুচিগুলো কিন্তু সুন্দর ফুলছে, কিন্তু আমার লুচিগুলো আজকে বেলাটা ঠিক হয়নি গো। আর দেখো রাতে কালকে আমার কিছুতেই ঘুম হয়নি, এই যে এখন আমার না ভয়েস দিচ্ছি, আমার মানে ঘুমেতে আমি তাকাতে পারছি না। আর এই যে ছোট মেয়েকে দিয়ে দিলাম 3টে লুচি দিয়ে, এই যে তরকারি দিয়ে দিই, তারপরে আবার এই যে বড় মেয়েকে দেবো। আর তরকারি বেশি করলে না নষ্ট হয় এদিকে, জানো তো, ওই জন্য একটা আলুরই তরকারি করেছি, বেশি করলে বারেই নষ্ট হয়। আর এই দেখো বড় মেয়েকে দিয়ে দিচ্ছি, বড় মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে ঠেয়ে এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আবার রান্না করতে হবে, তো আবার একটু ডাক্তারখানায় যাবো আজকে। তো ব্যথাটা, ঘাড়ের ব্যথাটা খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্য আবার একটু ডাক্তারের কাছে যাব, দেখি তেল আর দেওয়ার কথা আছে, তেলটা দেয় নাকি। এই গরম আসলে তো বাবা কাজ করতে বিশাল কষ্ট গো, আর এক জায়গায় বেরোলে মানে খুবই কষ্ট হয় গরমের দিনে। তো আর এই যে শীতের দিনে যতই এখানে ওখানে বেরো, একটু শীত লাগে কিন্তু কতটা অসুবিধা হয় না। কিন্তু গরমের দিনে আবার এই যে সকাল সকাল কাজ হয়ে যায় সকালে উঠতে পারলে। আর এই যে খেয়ে দিয়ে মানে কত আরাম, তা এখন দেখো সবজির দামও কম কত বেশ। আর আলুর দাম কত ছিল, তাই তো বলি, আলু দেখো 14 টাকা করে হয়ে গেছে, যেই আলুর দাম বাবা 40-50 টাকা করে আলু নিয়ে এসছি। আর এই দেখো আমার গ্যাস ফুরিয়ে গেছে, দেখেছো কি অবস্থা আমার। এই যে ভাত করেছি, বাঁধাকপি ফুলকপিটা ভেজেছি আর সিম ভেজেছি, কপিটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর মশলা দেবো, এই যে এই সময় আমার গেছে গ্যাস ফুরিয়ে। আর এই দেখো উনুনে রান্না করতে এসেছি, তো উনুনে দেখেছো জ্বলছে না, এদিকে ঝিকমিক নেই ঠিক মতন। আর ধরো করলে পারে একরকম অভ্যাস থাকে, করি না তো এইসব, ধরো আমার যখন আগে আমি ওখানে করতাম ঝিক ঠিক রেখে দিয়েছিলাম, তখন ধরো অসুবিধা হতো না। আর এটা কাকি শাশুড়িদের উনুন, তো কাকি শাশুড়ি রান্না করে এখানে মাঝে মাঝে। তো এখন ধরে গেছে। আর আমার রান্না করতে কি হয় বলো তো, আমার না নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই যে ধোঁয়া না, ধরো আমার কেউ যদি কোথাও রান্নাও করে না, ধোঁয়া টোয়া বা কিছু দেয়, আমার খুব কষ্ট হয়ে যায় জানো। ওই জন্যই আমি রান্না করতে পারি না, নাহলে পরে টুকটাক খড়ি আছে তো এগুলোতে রান্না করলে খুব মানে ইয়ে হয়, আর ভালোও লাগে রান্না করতে, মানে আমার ওই জন্যই রান্না করি না। আর এই দেখো কটা বেড়া নিয়ে আসলাম, তো এটা বাথরুমের চালের পাড়ে ছিল, ওই যে পাশের বাড়ির পাঁচিলে দাঁড়িয়ে পারলাম, তো বেড়াগুলো দিয়েছি, বেশ সুন্দর জ্বলছে এখন। আর এদিকে ছোট মেয়ে যাবে খিচুড়ি খেতে প্রাইভেটের দিদিমণির বাড়ি, আর বড়টা আবার বাড়িতে, আমি আর বড়টা। আর এই মেয়ের খেতে দিয়ে দিয়েছি, দেখো আবার কিন্তু স্নান করলাম আজকে মাথা ঘষে। আর এই যে ডাক্তারখানা থেকে আসার পথে মেয়েদের জন্য দুটো কিছু নিয়ে যায়, মেয়ে দুটো বাড়িতে রয়েছে, এই যে দুটো পেস্ট্রি নেবো, মেয়েরা দেখলে। আর দেখেছো এই দোকানের কেকগুলো কিন্তু খুবই সুন্দর, তো আমার বড় মেয়ের জন্মদিনের সময় এখান থেকে কেক নিয়ে গেছিলাম। আর এই যে দুইজনের জন্য দুটো পেস্ট্রি নিলাম। আর আসার সময় দেখেছো ওই যে কপির দাম কম ছিল গো, তো ওই যে দুটো কপি নিয়ে আসলাম 5 টাকা করে, বেশ বড় বড়, আর 10 টাকাতে টমেটো নিয়ে আসলাম, দুটো কপি 10 টাকা আর টমেটোটা 10 টাকা, 20 টাকা সবজি নিয়ে আসলাম। তো আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল টেনে আনতে, জানো তো, কপি দুটো দড়ি বেঁধে দিয়েছে, সেই লাগছিল হাতে, এদিকে ব্যাগ রয়েছে হাতে, এদিকে মানে অসুবিধাই হচ্ছিল আজকে। আর এই যে মেয়ে দেখেছো খুবই কিন্তু খুশি, কিন্তু বড়টা অত খুশি হয়নি, বড়টা বলেছিল কুল আনতে, আমি তো আর বাজারে ঢুকিনি, আমি টোটোয় বসেছিলাম, তো টোটো বলছি কি আসবে না, পরের ট্রেনের লোক আসবে তারপরে, তো আমি অতক্ষণ বসে থাকলে আমার খুবই দেরি হয়ে যাবে। তো আমি যখন আমাদের পাড়ায় ঢুকলাম তখন ট্রেনের শব্দ হলো, তাহলে দেখো আমি মানে এখান থেকে তো চলে এসেও হেঁটে হেঁটেও চলে আসলাম, তাহলে আমার অতক্ষণ বসে থাকতে হতো। আর এই যে মেয়েকে এখন চুল বেঁধে দিচ্ছি, ছোট মেয়েকে, তো ছোট মেয়েকে এখন চুল বেঁধে দিলাম, তো মেয়ে এমনি চুলটা বেঁধে রেখে দিয়েছিল, আমি বেনুনিটা করে দিলাম। আর এই দেখো আমার সাইকেল টাইকেল তোলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটো কাটা মুছে সব একদম রেডি হয়ে গেছি। আর এই দেখো এখন আমি বিছানাটা করে নিচ্ছি, তো বিছানাটা পেতে এই যে এখন শোবো, মেয়ের ঘুম পেয়ে গেছে ছোটোটার আজকে। আর এই যে আমার হাতে দেখেছো ফুসকা পড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে গো, কাজ করতে যাওয়া অসুবিধা হচ্ছে না, জলে মলে হাত দিলে, সাবান সার্ফে হাত দিলে। তো মেয়েকে বললাম একটু বোরলিন গরম করে লাগিয়ে দে না মা, তো মেয়ে লাগিয়ে দিচ্ছে এখন বড় মেয়ে।
আর ছোটো মেয়েই দেয়, কিন্তু ছোটো মেয়ে আজকে ঘুম পেয়েছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও